দেবের ঘাটালে গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে পরিস্থিতি রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে পরিস্থিতিতে। এখন প্রশ্ন হচ্ছে যে দেব তিনি কি আগে থেকেই জানতেন এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা? দেব বলছেন যে আমরা কোলাঘাটে মিটিংটা শেষ করে যখন বেরোলাম তখন পুরোটা ঠিক ছিল। আমি শঙ্কর বাবুকে বলি, ওখানে গিয়ে কোনো ঝামেলা হলে তোমার দায়িত্ব, তোমাকে সেটা দেখতে হবে। আমাদের যৌথ সাংবাদিক বৈঠক করার কথা ছিল। ঘাটালের পরিস্থিতি নিয়ে ভিতরের খবর ফাঁস করলেন দেব। ঘটনার আগে ঝামেলা হতে পারে সেই আজ দেব আগেই করতে পেরেছিলেন, তাই আগে ভাগেই তিনি শঙ্কর দলুইকে সাবধান করে দিয়েছিলেন। ঘাটাল উৎসব ও শিশু মেলা উপলক্ষে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে। সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন তারকা সাংসদ দেব। তার উপস্থিতির আগেই হাজির হয়েছিলেন দেবের অনুগামী তৃণমূল কর্মীরা। সেই সঙ্গে তৃণমূলের অপর গোষ্ঠী তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের লোকেরাও সেখানে হাজির ছিল। বৈঠক শুরুর মুহূর্তে দেব ঢোকার পরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভিতরে থাকা অবস্থাতেই সেখানে রীতিমতন মারপিট শুরু হয়ে যায়, একে অপরকে লাঠি দিয়ে মারতে থাকে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত কাণ্ড হয়ে যায়। উত্তেজনা এতটাই চরম আকার ধারণ করে যে দেব স্টেডিয়াম ছেড়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে এই বিষয়ে দেব বিরক্তি প্রকাশ করে বলেন যে আমি এখন বুঝতে পারলাম না, কোলাঘাটে মিটিংটা তো শেষ করে যখন বেরোলাম তখন সবটা ঠিকই ছিল। আমি শঙ্করবাবুকে যদিও বলি যে ওখানে গিয়ে কোনো ঝামেলা হলে তোমার দায়িত্ব, তোমাকে সেটা দেখতে হবে। আমাদের যৌথ সাংবাদিক বৈঠক করারও কথা ছিল। কি বলছেন দেব, শোনাবো। আমি এখনও বুঝে উঠতে পারলাম না। আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে, তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তাহলে তোমার দায়িত্ব, তোমাকে এটা টেক কেয়ার করতে হবে। তোমার মানুষ কোলাঘাটে সিদ্ধান্ত হয়েছিল কি দুজনই শঙ্করবাবু যে নিজের যেটা চাইছিল সেই পক্ষটাও মানা হলো, যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। একই সঙ্গে তিনি বলেন যে আমি খুব দুঃখিত, 11 বছরের রাজনৈতিক জীবনে এটা প্রথম ঘটনা ঘটল। আমি সবসময় শান্তি বজায় রাখতে চেয়েছি, আমি বিভাজন বা ক্ষমতাকে বিশ্বাস করি না। আজকে খুব খারাপ ঘটনা ঘটলো। আমি মুখ্যমন্ত্রীর কথা শুনে এখানে এসেছিলাম। এটা মানুষের মেলা, এটা ঘাটালের রূপ নয়। আমি বিশ্বাস করি আমরা এটা ঠিক করতে পারবো। আমার কারোর সঙ্গে কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। কি বলছেন দেব, শুনুন। প্রথমত আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার 11 বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো। মানে আমি 11 বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয়, আমি বক্তা হিসেবে যেখানে গেছি যে কোনো নির্বাচনে, সেখানে আমি চেষ্টা করছি শান্তি বজায় রাখতে। আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা। আমি সবসময় একটা শান্তির বার্তা, এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে। আমি বিভাজন, পাওয়ারকে এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল। এই শিশু মেলা নিয়ে অনেক দিন ধরে ঝামেলা হচ্ছিল। আপনারা শিরোনাম আমি কোনোদিনও বাইক দিনই। আমি সিএমের কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম। ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন, সেটা আমি সকাল 10টা থেকে আমরা বসে 12টা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন, কি আমরা সব ঝামেলা মিটিং নিয়েছিলাম এবং 12টার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশও, কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয়, এটা মানুষের মেলা। আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কীভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে, তাহলে প্রোডাক্টের দামও বাড়বে। সেইটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, কে দাম যাতে না বাড়ে, যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য আমি খুব দুঃখজনক। আসার পরে শুনতে পেলাম কি সকাল থেকে 100 কুইন্টাল মাংস রান্না হচ্ছে,
ভিতরে লাঠি রাখা হয়েছে, এই রাখা হয়েছে। বাট আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল, ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আবার রাজনীতিতে আসা। এবং আমি চেষ্টা করেছি যতদিন বাঁচবো, যতদিন রাজনীতির মধ্যে থাকবো, মানুষকে এক করে রাখবো। যে মারছে, যে মার খাচ্ছে, সে সব আমারই। মানে এইটা শুধু এই নয় যে টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধির কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন। আজকে আবার মানে আমার তোমরাও শখ, মানে তোমরা আমার সঙ্গে 11 বছর ধরে, অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও শখ। কেন ঘাটালে এই রূপটা নয়, আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না। ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় কি এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি। এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি। এই বিষয়ে শঙ্কর দলুই কি বলেছেন শোনাবো। আমি এটা ভাবতে পারিনি, এই মিটিংয়ে কেউ লাঠি দাঁড়িয়ে করে আসবে ভাবতে পারিনি। আলোচনা হয়ে গেছে, ছিল পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, এটা আমি মনে করি। সেটা পরে বুঝতে পেরেছি পরিকল্পিত ষড়যন্ত্রের হচ্ছে এটা হয়েছে, পরিকল্পিত ষড়যন্ত্র করে গাড়িয়ে করে লাঠি ভরে এনেছে এবং তারা পরিকল্পিতভাবে, মানে জানি না কেন। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরের ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে, যেখানে দেব এর উপস্থিতিতে একটি ঘাটাল ও শিশু মেলা উৎসবের মেলার যে কমিটি তার বৈঠকের আয়োজন ছিল। সেখানে এই বৈঠকে উপস্থিত হওয়ার পরেই দুটি গোষ্ঠী তৃণমূলের মধ্যে যারা ছিল তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং তুমুল সংঘর্ষ বেঁধে যায়, যেখানে দেব রীতিমতো চমকে যান, হতবাক হয়ে যান। তার সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা কোনোভাবে তাকে সেখান থেকে বের করে সে স্টেডিয়াম থেকে বের করতে সক্ষম হয় এবং তারপরে উত্তেজনা চলে। শুধু এই হাতাহাতি যে দৃশ্য আমরা দেখাচ্ছি শুধু সেটাই নয়, এই হাতাহাতি সংঘর্ষের পরেও ওই স্টেডিয়ামের রুমের বাইরে পড়ে থাকা বাঁশ লাঠি নিয়ে একে অপরে মারধর শুরু হয়, রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয় এবং তারপরে প্রচুর পরিমাণে ঘাটাল থানার পুলিশ এখানে হাজির হয় এবং নিয়ন্ত্রণ করতে রীতিমতো বেগ পেতে হয় তাদেরকে। জানা যায় এই ঘাটাল অরবিন্দ সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।